যারা ভিপিএন দিয়ে ফেসবুক কানেক্ট করে মহা আনন্দে আছেন তাদের জন্য কিন্তু একটি দুঃসংবাদ আছে, যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে। কারণ ফেসবুক কর্তৃপক্ষ যদি দেখে আপনার অ্যাকাউন্টে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে, তাহলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে তারা। তো ভিপিএন দিয়ে আপনার ফেসবুক, টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করলে কি কি প্রবলেম হতে পারে এবং কিভাবে ভিপিএনটা ইউজ করলে আপনি একটু হলেও নিরাপদ থাকতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও আমি 5টি বেস্ট ভিপিএন এর নাম বলে দিব যেটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারেন। এই 5টি ভিপিএন এর মধ্যে একটি ভিপিএন কিন্তু আছে যারা আমরা সবাই মোটামুটি ভালোই ব্যবহার করছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইউজফুল হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি বরাবরের মতো আছি ইয়াসিন আহমেদ, অ্যান্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন, সরাসরি ভিডিওতে চলে যাই। তো ফার্স্টে আসা যাক, ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করলে কেন ফেসবুকের অ্যাকাউন্টের প্রবলেম হবে। আমরা যারা ফেসবুকটাকে ভিপিএন দিয়ে ইউজ করছি তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফ্রি ভিপিএনটা ইউজ করছি, যেটাতে অটো কান্ট্রি সিলেক্ট করা থাকে। তার কারণে হয় কি, আমরা যতবার ফেসবুকটা লগ ইন করি ততবার কিন্তু সার্ভার চেঞ্জ হয়ে যায়, আমাদের কান্ট্রি সার্ভারটা চেঞ্জ হয়ে যায় এবং ফ্রি ভিপিএনগুলি একটু পর পর যেখানে যেখানে ভালো সার্ভিস পাওয়া যায় বা ভালো নেট পাওয়া যায় সেই সার্ভারে কিন্তু শিফট করে যায় কিছুক্ষণের মধ্যেই। তার জন্য কিন্তু ফেসবুক সন্দেহ করতে পারে, সন্দেহ করে মনে করতে পারে আপনার অ্যাকাউন্টটি হ্যাকারদের হাতে পড়ে গিয়েছে বা আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে, যার কারণে বারবার কান্ট্রি বা সার্ভারটা চেঞ্জ করছে, তার কারণে কিন্তু বন্ধ করে দিতে পারে বা ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। আমরা কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারছি না, কারণ বাংলাদেশ সার্ভারে ফেসবুকটা কিন্তু বন্ধ আছে এবং টিকটকটাও বন্ধ আছে। এই ভিপিএন দিয়ে হয় কি, ভিপিএন আমাদের যে সার্ভারটা আছে সেটাকে বাইপাস করে দেয়, বাইপাস করে অন্য সার্ভারে চলে যায়। যেমন ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি অনেক কান্ট্রি যেখানে ভালো স্পিড পায় সেখানে কিন্তু চলে যায়। তার কারণে কিন্তু সেই ভিপিএনটা বারবার সার্ভারটা চেঞ্জ করে, এই কারণে কিন্তু মূলত প্রবলেম হয়। আর ফ্রি যে ভিপিএন গুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই হ্যাকাররা ক্রিয়েট করে থাকে বিভিন্ন আইডি হ্যাক করার জন্য ইত্যাদি অনেক কাজে হ্যাকাররা কিন্তু এই ফ্রি ভিপিএনটা ইউজ করে থাকে, যার কারণে আমরা ইউজ করলে তাদের জন্য অনেক সহজ হয়ে যায় আমাদের ডিভাইসটি হ্যাক করার জন্য। তা আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত হলো আমরা যে ভিপিএনটাই নিব সেটাকে দেখে শুনে ভালো একটি ভিপিএন নিব। ম্যাক্সিমাম চেষ্টা করব আমরা পেড ভিপিএন ব্যবহার করার, আর যদি পেড ভিপিএন ব্যবহার করতে না পারি তাহলে ফ্রি ভিপিএন যেটা ভালো সেটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। এক কথায় আমরা এমন একটি ভিপিএন ব্যবহার করব যেটাতে আমরা মন মতো আমাদের কান্ট্রি সিলেক্ট করতে পারি এবং কান্ট্রিটা বারবার চেঞ্জ না হয়ে যায়, সেরকম একটি ভিপিএন আমরা ইউজ করব। আর ভিপিএনটা আমরা যত পারি তত কম চালানোর চেষ্টা করব আমাদের ডিভাইসটিকে ভালো রাখার জন্য বা সেফ রাখার জন্য। আর যখন আমাদের প্রয়োজন শেষ হয়ে যাবে, আমাদের কাজ শেষ হয়ে যাবে, তখন সাথে সাথে ভিপিএনটাকে আমরা কানেকশন থেকে অফ করে দিব। তো এখন আসে যাক কোন কোন ভিপিএন আপনি ব্যবহার করতে পারেন। আমি যে ভিপিএন এর নামগুলি বলবো সেগুলি যে একদমই সেফ সেটাও কিন্তু না। আগেই বলেছিলাম ভিপিএন যতটা কম পারা যায় চালানোর চেষ্টা করবেন, এবং ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলেছিলাম ফ্রি ভিপিএন ব্যবহার করা কিন্তু ঠিক নয়। তবু এখন ম্যাক্সিমাম মানুষ যে ভিপিএন গুলি ব্যবহার করছে সেগুলো থেকে আমি বেস্ট 5টি ভিপিএন আপনাদেরকে নাম বলে দিব, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু খুব কেয়ারফুলি। তো নাম্বার 1 সিমলেস ভিপিএন। এই ভিপিএনটা কিন্তু আমি কিছুদিন যাবত ইউজ করছিলাম। এই ভিপিএনটা কিন্তু পেড একটি ভিপিএন, কিন্তু আপনাদেরকে কিছুদিন ইউজ করতে দিবে এই ভিপিএনটা, কারণ গ্রাহক ফ্রিতে আগে দেখবে জিনিসটা ভালো কিনা তারপরেই তো কিনবে। তার জন্য আপনারা ফ্রিতে কিছুদিন ব্যবহার করতে পারেন। তাই আমার মনে হয় এই ভিপিএনটা একটু হলো সেফ, এই ভিপিএনটা ইউজ করা যায়। নাম্বার 2 হলো সুপার ভিপিএন। এই ভিপিএনটা আপনারা ব্যবহার করতে পারেন। একবার সেফ বলবো না, কিন্তু কিছুটা নিশ্চিত থাকতে পারেন, কারণ এই ভিপিএনটা অন করলে অ্যাড চলে আসে। যেমনটা আমরা ইউটিউবে ভিডিও বানিয়ে বা ইউটিউব আমাদের অডিয়েন্সকে দিয়ে টাকা ইনকাম করে, সেভাবেই কিন্তু ওই অ্যাপটাও অ্যাডের মাধ্যমে টাকা ইনকাম করছে। তার জন্য মনে হয় এই অ্যাপটি সেফ, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তবে কেয়ারফুলি। তৃতীয়ত হলো আমাদের সবার প্রিয় 1111 ভিপিএন, যেটা এখন সবাই ইউজ করছে। মূলত বলা যায় এখনকার ভাইরাল ভিপিএন, যেটা এখন সবাই ব্যবহার করছে, তার জন্য ধরে নেওয়া যায় এটা সেফ। নাম্বার 4 যে ভিপিএনটা আছে সেটা হলো টার্বো ভিপিএন। এই ভিপিএনটা কিন্তু আমি অনেকদিন যাবত ব্যবহার করছিলাম। এটা ডাউনলোডে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 100 মিলিয়ন প্লাস মানুষ কিন্তু এটা ব্যবহার করছে, মানে ডাউনলোড স্কোর আছে।
তার জন্য ধরে নেওয়া যায় এই ভিপিএনটা সেফ। নাম্বার 5 যে ভিপিএনটা আছে সেটা হলো ফাস্ট ভিপিএন। সেই ভিপিএনটা কিন্তু আমার মনে হয় অনেকটাই সেফ, কারণ এই ভিপিএনটা ব্যবহার করার সময় আপনার কোনো জিমেল অ্যাড্রেস বা আপনার কোনো ফোন নাম্বার বা আপনার কোনো পার্সোনাল ডিটেলস দিতে হয় না। আর এটা ডাউনলোডে গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 10 মিলিয়ন প্লাস ডাউনলোড, মানে 1 কোটিরও বেশি মানুষ ইউজ করছে। আর এটার ইউজার রেটিং হলো 4.5 আউট অফ 5। তাই ধরে নেওয়া যায় এই ভিপিএনটা কিন্তু অনেকটাই সেফ। তা আমি যে এই 5টা ভিপিএনের নাম বললাম সেগুলো যে একদমই সেফ সেটাও কিন্তু না। আপনারা খুব কেয়ারফুলি ব্যবহার করবেন এবং আপনাদের কাজ শেষ হয়ে গেলে সাথে সাথে ভিপিএনটি অফ করে দিবেন। আর যত সম্ভবত পারেন আপনারা ফ্রি ভিপিএন ব্যবহার না করে পেড ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সেফ থাকতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।